অহংকারী রাহুল মজুমদার, যে আমার চ্যানেলের সাথে ঝগড়া হয়েছে, প্রডিউসারদের সাথে ঝগড়া হয়েছে। থ্যাংক ইউ। আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি, কিন্তু আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হ্যালো সবাই, জানি একটা অড টাইমে এসেছি, কিন্তু আমি আবার শুটিংয়ে বেরিয়ে যাব, তো এই টাইমটাই পেয়েছি লাইভে আসার। প্রথমত বলি, লাস্ট 7 দিন 10 দিন ধরে সবাই আমাকে তোমরা মেসেজ করছো অনেক জায়গায় যে দাদা হরগৌরী কি শেষ হয়ে যাচ্ছে, তুমি কি করছো না? তো প্রথমত বলি হরগৌরী শেষ হচ্ছে না, কিন্তু আমি মানে শঙ্কর আর হরগৌরী করছে না। কারণ এতদিনে তোমরা সবাই বুঝে গেছো, মানে জেনে গেছো, সব নিউজই দেখলাম বেরিয়ে গেছে যে একটা লিপ নেওয়া হচ্ছে, তো সেখানে আমাকে বাবার ক্যারেক্টারটা করতে হবে বলে আমি না করেছি। তো আমি থ্যাংক ইউ জানাবো চ্যানেলকে, স্টার জলসাকে, নীলাঞ্জনাদি, যিশুদাকে, যে আমার এই মানে এই সিদ্ধান্তটাকে সম্মান জানিয়েছে। কারণ এই মুহূর্তে অনেকেই বলছো কেন ছেড়ে দিয়েছো দাদা, করে নাও করে নাও, কিন্তু এই মুহূর্তে আমি বাবাটা করতে চাই না। বিগ থ্যাংক ইউ টু ইচ অ্যান্ড এভরিওয়ান, যারা শঙ্করকে এত ভালোবেসেছো, হরগৌরী পাইস হোটেলকে এত ভালোবেসেছো। হ্যাঁ, মানে আপস অ্যান্ড ডাউনস তো যে কোনো প্রজেক্টেই থাকে, কিন্তু সত্যি কথা বলতে অলমোস্ট 2 বছর 560 এপিসোড হয়ে গেল, হতে চলেছে। তো অনেক 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 থ্যাংক ইউ আমার তরফ থেকে, আমার সমস্ত মানুষদের যারা আমাকে এত ভালোবেসেছে। হরগৌরী পাইস হোটেল প্রথম দিন থেকে 560 এপিসোড অবধি এখনও দেখেছে, শঙ্করকে এত ভালোবেসেছে। আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি, কারণ আজকে আমার অ্যাজ শঙ্কর লাস্ট শ্যুট হবে। তো কালকে হওয়ার কথা ছিল, সেটা অনেক আমার বন্ধুরা আমাকে মানে যারা ফেসবুকে আমার সাথে কথা বলো, ইনস্টাগ্রামে কথা বলো, তারা আমাকে মেসেজ করেছে দাদা আজকে আজকে মানে 5 তারিখ কালকে অফ ছিল আমাদের, তো আজকে হচ্ছে। অনেকে ভাবছে যে শঙ্করকে রিপ্লেস করা হচ্ছে, কিন্তু শঙ্কর রিপ্লেসড হচ্ছে না। এখানেও বিগ থ্যাংক ইউ টু আওয়ার প্রডিউসার্স অ্যান্ড চ্যানেল, যে নীলাঞ্জনা দিয়ে এই ডিসিশনটা নিয়েছে যে শঙ্কর যদি আমি না করি তাহলে কেউ করবে না। মানে শঙ্কর করে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি, তোমরা অনেক ভালোবেসেছো। অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা যেটা চাই সব পেয়েছি শঙ্কর করেছি, রিয়াংশ করেছি, হরগৌরী পাইস হোটেল থেকে অনেক কিছু পেয়েছি, সব পজিটিভ নিয়ে আমি ছাড়ছি। কিন্তু মানে ওয়ার্ডস নেই বলার, কিন্তু থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, তোমরা পাশে থেকেছো, এত ভালোবেসেছো, কিন্তু হরগৌরীর পাশে থেকো। তো যারা যারা তোমরা এই লাইভটা দেখছো একটু শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে, কারণ সবাই আমাকে মেসেজ করছে, কারণ জিজ্ঞাসা করছে, কোনো বাজে কারণ নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো রাগারাগি নেই, একদম পিওর আমার ডিসিশন চ্যানেলের সাথে, প্রডিউসারদের সাথে বসে। তো কারোর প্রতি কোনো রাগ নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কেউ এটা ভেবো না যে আমার চ্যানেলের সাথে ঝগড়া হয়েছে, প্রডিউসারদের সাথে ঝগড়া হয়েছে, কারণ যিশুদা, নীলাঞ্জনাদি এখন ফ্যামিলি বলতে পারো। যে যারা কিছু 5 জন 6 জন আছে যারা ট্রোল করে, বা মিম বলবো না, ট্রোল করে, তো টু বি ভেরি ফ্র্যাঙ্ক, টু বি ভেরি অনেস্ট, আমি না, আমি আমার ফ্রেন্ড সার্কেলের যত আর্টিস্ট বন্ধুরা আছে, বিশ্বাস করো আমাদের তাতে কিচ্ছু আসে যায় না, কারণ খুব ভাবেই বলছি যে ফেক প্রোফাইল বানিয়ে একটা মানুষ 10টা ফেক প্রোফাইল বানিয়ে আমাকে কি বললো বা বাকি আর্টিস্টদের কি বললো, তাতে আমাদের সত্যি কিছু যায় আসে না। আমাকে একটু রুড মনে হতে পারে, কিন্তু এটা বলার জন্য তোমরাই বাধ্য করছো। আর একটা কথা বলি যে এটা তোমাদের মনে হতে পারে যে স্টার আর জি এর মধ্যে, আর্টিস্টদের মধ্যে ঝগড়া কখনোই হয় না, কারণ আমরা সব আর্টিস্টরাই বন্ধু, সবাই একসাথে কাজ করি। এর আগে হরগৌরীর সাথে 8টা প্রজেক্ট এসছে, যতগুলো 7টা না 8টা প্রজেক্ট এসছে, যতগুলো এসছে সব আর্টিস্টদের সাথে আমাদের নিজেদের বন্ধুত্ব আছে। তো এরকম কোনো ব্যাপার নেই যে ঝগড়াঝাটি, এরকম ব্যাপার। আমরা ইনফ্যাক্ট আমরা কোনো পার্টিতে দেখা হলে, বা অনেকে আমরা বাড়িতে বসে আড্ডাও মারি। তো তোমাদের এই বোকা বোকা ঝগড়া, যে তোমরা ভাবো যে তোমরা এরকম করলে আর্টিস্টদের মধ্যে ঝগড়া হবে না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, হয় না, হবেও না। কারণ যতজন আছে, আমরা যতজন কাজ করছি সবাই আমরা বন্ধু বান্ধব। হ্যাঁ, সবার হয়তো বাড়িতে গিয়ে সবার সাথে বসে আড্ডা হয় না, কিন্তু আমাদের কোনো হার্ড ফিলিংস বা কোনো রাগারাগি
বা কোনো নিজেদের মধ্যে এরকম কম্পিটিশন নেই যে ওকে হারাতে হবে। মানে এর আগে 7টা প্রজেক্ট বা 8টা প্রজেক্ট হরগৌরীর এগেনস্টে এসেছিল রাত 10টায়, তো আমার ছিল যে আমাকে ভালো করতে হবে, এরকম কোনো না যে আমার বন্ধুর প্রজেক্ট এসছে মানে আমাকে হারাতে হবে তাকে। তো এই ফিলিংসগুলো ছিল না। তো তোমাদের এই বোকা বোকা ঝগড়া, এই যে অ্যাঞ্জেলিয়াস অন্তু, তুমি আবার এখন লিখছো সরি দাদা, আমি বিশ্বাস করো এই সরিতেও বদার্ড নই, আর তোমাকে মিস করব না এতেও বদার্ড নই, সরি। তো 2 বছর ধরে আমি হরগৌরী করেছি, তুমি দেখলেও চলেছে, তুমি না দেখলেও চলেছে। তুমি কেন, আমি জানি এটা বলার পর আবার তোমরা আরও 10টা ফেক প্রোফাইল বানাবে, অহংকারী রাহুল মজুমদার। তো যারা রাহুল মজুমদারকে চেনে তারা জানে রাহুল মজুমদার কীরকম মানুষ। আর টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি বলবো বয়স হয়ে গেছে সবার, বাচ্চা সুলভ ব্যাপার না করে, বোকা বোকা কাজ না করে একটু বুদ্ধিমান হোক। আর সবথেকে বড় কথা, ফেক প্রোফাইল বানিয়ে কেউ ট্রোল করলে সেটা প্রথম কথা আমি হয়তো দেখি বা আমি হয়তো মেসেজের রিপ্লাই করি, বাকি কেউ করে না। তো মানে ইউ আর অফ মিনিমাম ইম্পর্টেন্স। মানে আই মাইট সাউন্ড রুড, আমি খুব রুডলি কথা বলছি এই কথাগুলো শুনে, কারণ কিছুদিন ধরেই দেখছি এগুলো হচ্ছে, হ্যানা তেনা স্টারজিপ। আমাদের আর্টিস্টদের সবার সাথে সবার বন্ধুত্ব আছে, তোমরা এই বোকা বোকা কাজ করে ট্রোল করে কিচ্ছু আসে যায় না বস, সত্যি বলছি কিচ্ছু আসে যায় না। আমি যেখানে আছি সেখানেই থাকবো, তোমরা ওই ফেক প্রোফাইল বানিয়ে সারা জীবন ট্রোলই করে যাবে। তো আবার একটু রুডও বলতে, হয়তো হরগৌরীর পর হয়তো আমি লাইফে কিছু করলাম না, এটাও হতে পারে আমি লাইফে কিচ্ছু করলাম না, আমার লাইফে কিছু হলো না, কিন্তু তাও আমি লাইফে তোমার থেকে বা তোমরা যারা এই 10টা ফেক প্রোফাইল বানিয়ে ট্রোল করো তাদের থেকে বেশি অ্যাচিভ করেছি। অ্যাটলিস্ট তোমাকে খুঁজে তোমার ফেক প্রোফাইল বানিয়ে ট্রোল করতে হয় না, তোমাকে হয়তো ট্রোল করতে হয়। সো ছাড়ো, বাদ দাও এসব, তোমাদের নিয়ে আলোচনা করা উচিত না। শিউলি সোহম দাস, দাদা কি করছো? আমি এখন লাঞ্চ করে শুটিংয়ে যাব আজকে, মানে আমার র্যাপ আপ। তো তিতির জানা সিরিয়ালটা কি এন্ড হচ্ছে? না, হরগৌরী শেষ হচ্ছে না। পাপিয়া অধিকারী, দিদির শরীর কেমন আছে? ভালো আছে। বৈশাখী চৌধুরী, যে তোমার অহংকার আছে তারা ভুল জানে, যে বলে তোমার অহংকার আছে তারা ভুল জানে, তুমি খুব ভালো মানুষ আর প্রীতি দিও। থ্যাংক ইউ সো মাচ। মাম্পি কুমার, রাহুল দাস তোমার এই মেসেজটা দারুণ লাগলো। হ্যাঁ, আমি মানে অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু মানে আমার মনে হয় তাদের বেকার ইম্পর্টেন্স দেওয়া হয়, তার থেকে অনেক ইম্পর্টেন্ট তোমরা আমার জন্য। বা মানে একটা যে কোনো একটা জিনিসে ধরো 10,000 যদি মানে 1,000ও যদি ভালো হয়, তাতে 20-30 জনের খারাপটা নিয়ে আমার কিছু আসে যায় না। অ্যাঞ্জেলিয়াস অন্তু, দাদা তুমি অহংকারী নও। এর আগের মেসেজেই বললে আমি অহংকারী, এখন তুমি প্রিন্সিপালে ঠিক থাকো তোমার। আমাকে যদি অহংকারী মনে হয় অহংকারী বলো, আর যদি না মনে হয় বলো না। মানে নিজেই ফ্লাকচুয়েট করছো, আমি বুঝতে পারছি অল্প বয়স, কিন্তু এগুলো করো না, লাইফে প্রবলেম হবে, আমার কিছু হবে না। তো বেশি লেন্দি করব না, তো একটাই কথা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শঙ্করকে এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ রাহুলকে এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ হরগৌরী পাইস হোটেলকে এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ। আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি, কিন্তু সরি, আমি জেনারেলি হই না, মানে আমি 4টে প্রজেক্ট করেছি, কোনো দিন হয়নি, কিন্তু আজকে একটু হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। না, যেটা বলছিলাম, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ সবাইকে যারা দেখেছো তাদেরকেও থ্যাংক ইউ, যারা দেখতে পারোনি তাদেরকেও থ্যাংক ইউ, যারা এই লাইভ দেখছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাশে থাকার জন্য। প্লিজ আমার আগের প্রজেক্টগুলোতেও এইভাবে পাশে থাকবেন, প্লিজ আমাকে এইভাবেই ভালোবাসবেন। হয়তো আর শঙ্কর হয়ে ফিরবো না কোনোদিন, কিন্তু নিশ্চয়ই অন্য কোনো ক্যারেক্টার হয়ে ফিরবো। তো আমি চাইবো যে আপনারা সবাই আমার পাশে থাকবেন, অনেক 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 ভালোবাসা দেবেন, আর কোনো রিগ্রেট নিয়ে আমি তো খুশি হয়ে বিদায় জানাচ্ছি, গুড বাই অ্যাজ শঙ্কর। টিল দেন আচ্ছা চলতা হুঁ, দুআओं में याद रखना। খুব ভালো থেকো সবাই। আমি এবার একটু নিজের উপর ধ্যান দেবো, জিম করব, বডি বানাবো আবার, কারণ শঙ্করের জন্য আমাকে একটু ওয়েট গেইন করতে হয়েছিল। ছেড়ে দিচ্ছি, মানে স্বেচ্ছায় ছাড়ছি, কারণ একটা লিপ হচ্ছে, তো সেখানে আমি বাবার ক্যারেক্টারটা করবো না, এটা আমার চয়েস। তো ওরকম ব্যাপার নেই যে রাগারাগি করে ছাড়ছি।
সুভাষিস ঘোষাল, প্লিজ বলো প্রীতিদি কোথায়, আর প্রীতিদি টেক কেয়ার। প্রীতিদি বাড়িতেই আছে। দাদা মন খারাপ করো না, সবসময় হ্যাপি থাকো, তোমার স্মাইলটা খুব মিষ্টি। বৈশাখী জানা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নবদে লাভ ইউ দাদা, লাভ ইউ টু ভাই, লাভ ইউ টু। অরুণব মানে আমাদের ভাস্কর, ও খুব দুঃখী, পুরো ইউনিট আমরা খুব দুঃখী যে আমরা আলাদা হচ্ছি। আচ্ছা হ্যাঁ, এখন আমি দমদম ক্যান্টনমেন্টেই থাকবো। তো ওখানে আমাদের মানে আমার জিম, ওই জিমেই জিম করবো। এখন অনেকদিন ঘুরে ঘুরে করেছি, তো ফিটহলিক জিম দমদম। জানি না আমি কতজন সুভাষনগর বা দমদমের দিকের লোক তোমরা দেখছো, তো ফিটহলিক জিম দমদমই এখন আমি জিম করব, ওখানেই থাকবো, আমার পাশেই বাড়ি। তো ফিটহলিক জিম দমদম। জল ছাড়া যেমন মানুষ বেঁচে না, তেমনি তুমি ছাড়া এই সিরিয়াল চলবে না। তানভীর, থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ। যারা দেখছো প্লিজ শেয়ার করে দিও। টিল দেন থ্যাংক ইউ সো মাচ। শঙ্করকে এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ, আমাকে এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, লাভ ইউ অল। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।